ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। বদলি খেলোয়াড়ের মাঠ ছাড়তে দেরি করা, সময় নষ্ট করা, চোটের চিকিৎসা এবং সেট পিসের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে নিয়ম। একই সঙ্গে VAR-এও আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শুধু মাঠের খেলাই নয়, বদলে যাচ্ছে ফুটবলের কিছু নিয়মও। বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে দেখা কয়েকটি নিয়ম এবার ইংলিশ ফুটবলেও কার্যকর হতে যাচ্ছে। লক্ষ্য একটাই, সময় নষ্টের প্রবণতা কমানো এবং ম্যাচের গতি আরো বাড়ানো। নতুন মৌসুমে VAR এর ক্ষেত্রে আসছে বেশ কিছু পরিবর্তন। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে কোনো ফুটবলার লাল কার্ড দেখলে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে VAR হস্তক্ষেপ করতে পারবে। খেলা চলাকালীন কোনো ফুটবলার চোট পাওয়ার কারণে রেফারি ম্যাচ থামালে সেই ফুটবলারকে অন্তত 1 মিনিট মাঠের বাইরে থাকতে হবে। এতদিন প্রিমিয়ার লিগে এই সময়সীমা ছিল 30 সেকেন্ড। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। নতুন নিয়মে কোনো খেলোয়াড় বদলি হলে মাঠ ছাড়ার জন্য সর্বোচ্চ সময় পাবেন 10 সেকেন্ড। শুধু তাই নয়, তাকে মাঠের সবচেয়ে কাছের জায়গা দিয়েই বের হতে হবে। 10 সেকেন্ডের মধ্যে মাঠ না ছাড়লে শাস্তি হিসেবে তাকে আরো 1 মিনিট অপেক্ষা করতে হবে। থ্রোইন এবং গোল কিক নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে 5 সেকেন্ডের কাউন্টডাউন। নির্ধারিত সময়ের মধ্যে থ্রো না করলে শাস্তি হিসেবে বিপক্ষ দল থ্রোইন করার সুযোগ পাবে। গোল কিকের ক্ষেত্রে দেরি করলে বিপক্ষ দলকে দেওয়া হবে কর্নার। গোলকিপাররা চোটের চিকিৎসা নিয়ে নিজেদের সতীর্থদের নির্দেশনা দেওয়ার সুযোগ নিচ্ছেন, এমন অভিযোগ বহুদিনের। নতুন নিয়মে সেটিও কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হবে। কর্নার বা অন্য কোনো সেট পিস নেওয়ার আগে ফাউল হলে এবং সেখান থেকে গোল, পেনাল্টি বা কার্ডের ঘটনা তৈরি হলে VAR বিষয়টি পর্যালোচনা করতে পারবে। তবে ফাউল প্রমাণিত হলে কর্নার থেকে ফ্রি কিক দেওয়া হবে না। ইশতিয়াক দীপু, নিউজ 24।